মিরন, বরিশালে ডেঙ্গু পরিস্থিতির কি অবস্থা জানাবেন? পাশাপাশি করোনায় কতজন রোগী শনাক্ত হয়েছে, হাসপাতালগুলোর কি অবস্থা? রুবা, আপনি জানেন যে সারা দেশেই এই বর্ষার আগের থেকেই শুরু হয়েছে ডেঙ্গুর যে প্রকোপ, সে প্রকোপে কিন্তু সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে বরিশাল এবং বরিশাল বিভাগের বরগুনা জেলার, যেটাকে রেড জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। এবং আমরা এই মুহূর্তে আছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল কিন্তু 90 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে, যারা চিকিৎসা নিয়েছেন, এবং আজকেও নতুন করে রোগী ভর্তি হয়েছে। অন্যদিকে বরগুনা জেলায় কিন্তু 251 জন গতকালকে ভর্তি ছিল, এবং গতকালকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগীর মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত, এবং অন্যদিকে পটুয়াখালীর কলাপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগীর মৃত্যু হয়েছে। অর্থাৎ গতকালকে বরিশাল বিভাগে 2 জন ডেঙ্গু আক্রান্ত রোগীর কিন্তু মৃত্যু হয়েছে। সুতরাং ডেঙ্গুর কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। একই সঙ্গে পাশাপাশি আমরা দেখেছি যে করোনার প্রকোপও কিন্তু বাড়তে শুরু করেছে। বরিশালে গতকালকে পর্যন্ত 65টি কিট পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 3 জন করোনা রোগী শনাক্ত হয়েছিল, যাদেরকে হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। তবে সেখানে চিকিৎসা শেষে তারা বাড়িতে ফিরেছেন। এখন করোনা ওয়ার্ডে কোনো রোগী নেই। তবে ডেঙ্গুর যে প্রকোপ, সেই প্রকোপ কিন্তু দিন দিন বাড়তেই শুরু করেছে, এবং চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন বাড়ির আশপাশে যে স্বচ্ছ পানির আধারগুলো সেগুলো পরিষ্কার করার, অর্থাৎ যেসব জায়গায় এডিস মশা বিস্তার ঘটাতে পারে সেগুলো ধ্বংস করার পরামর্শ দিয়েছেন, এবং একই সঙ্গে সতর্ক এবং সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। এই ছিল আমার কাছে বরিশাল থেকে ডেঙ্গু এবং করোনার সবশেষ পরিস্থিতি। একই পরিস্থিতি জানতে যাব সাভারে, সেখানে আছে আমাদের সহকর্মী নাজমুল। সাভারের কি অবস্থা, করোনা এবং ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন? মিরন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বরিশাল থেকে বলছিলেন, এই মুহূর্তে রয়েছি আমি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এবং আমরা দেখেছি যে এই সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত যে করোনার যে কিট সেগুলো না থাকায় আসলে পরীক্ষা নিরীক্ষা করা যাচ্ছে না, এবং এটা একটা মহা সংকটে পড়েছে এখানকার করোনা রোগীরা। যেহেতু এখন বেসরকারি হাসপাতাল এনাম মেডিকেলে সেখানে করোনার কিট আছে, সেখানে পরীক্ষা নিরীক্ষা করছে, এবং সেখানে কিন্তু আসলে ভর্তি বেশ কয়েকজন রয়েছে। এছাড়া সবচেয়ে বেশি এখন সংকটে রয়েছে যে ডেঙ্গুর রুগীরা যেহেতু যে এবার আসলে বেশিরভাগ প্রাণঘাতী যে হয়ে উঠেছে, এবং ডাক্তার এবং চিকিৎসকরা বলেছেন যে বেশিরভাগ রোগী দ্বিতীয়বার বা তৃতীয়বারের মতো কিন্তু ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। কিন্তু ডেঙ্গুতে এবার যে আক্রান্ত হচ্ছে ভয়াবহ আকারে কিন্তু ধারণ করা হচ্ছে, এবং আমরা ডেঙ্গু ভাইরাসের যে ধরন এবং একটি আপনারা জানেন যে এখানকার রোগীগুলা কিন্তু যে এখন তাদেরকে মশারির মধ্যে রাখা হচ্ছে। এছাড়াও যাতে আক্রান্ত যেসব ডেঙ্গু রোগী তারা যেন বাইরে বা ঘোরাফেরা না করে, সেই জন্য কিন্তু সার্বক্ষণিক মশারির মধ্যে রাখার জন্য নির্দেশনা, সেটা কিন্তু আসলে ডাক্তাররা বলেছেন, এবং এখানকার চিকিৎসকরা কিন্তু ডেঙ্গু রোগীগুলো দেখছেন যে খেয়াল রাখছে। এবং আমরা যেটা দেখছি যে এখন কোভিডের যে পেশেন্ট সেগুলো কিন্তু এখন কম পাওয়া যাচ্ছে। এই ছিল আমার কাছে সাভারের ডেঙ্গু ও কোভিডের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।